গাড়ি নিয়ে যাচ্ছিলাম মালদার, আমার সামনে ঘটে গেল একটা দুর্ঘটনা মহিলার পা ভেঙে গেছে। তো কিভাবে ঘটনাটা ঘটলো না ঘটলো, তো চলো ভিডিওটা করে থেকে শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু কারমি এক্সপ্রেস নতুন একটা ব্লগ ভিডিওতে। সকালবেলা ইসলাম এক নোকাল একটা বিয়ের ভাড়া নিয়ে, আর কোন যাত্রীকে নিয়ে বরের বাড়ি পৌঁছানোর পরে একটা মালদা ভাড়া ঢুকলো ইমার্জেন্সি। তাই আমি এখন বিয়ের ভাড়াটা ছেড়ে চলে যাবো মালদা মরা বাড়ি যেতে হবে। তো ফাইনালি এখন বেরিয়ে পড়লাম, এক্সপ্রেস কে নিয়ে চলে যাচ্ছি পার্টির বাড়ি। দেখতে হচ্ছে পার্টির বাড়িতে পৌঁছে গাড়িটাকে লাগিয়ে তারপরে আমি এখানে দাঁড়িয়ে আছি, পার্টি এখনো বের হয়নি, রেডি হচ্ছে। দেখা যাক কতক্ষণে পার্টি আসছে, তারপর পার্টিকে উঠে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। 10-15 মিনিট ওয়েট করার পরে পার্টি চলে আসলো, পার্টিকে গাড়িতে উঠে নিলাম। তারপরে আমি এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম, চলে আসলাম কালীযোগে। এখানে দুজন লোক নামলো, দুজন লোককে নামিলাম। তারপরে দেখতে হচ্ছে আমরা চৌরঙ্গি পার হয়ে গেলাম। আমরা চৌরঙ্গি ঢোকার সাইডে কিন্তু জ্যাম পাইনি, কিন্তু কালীযোগ পার হওয়ার পর দেখতে হচ্ছে ডান দিকে লম্বা পুরো জ্যাম লেগে আছে। তারপরে আমরা বাধাপুকুর থেকে মেন রোড ছেড়ে ঢুকে গেলাম যদিপুর মালদা টাউন রাস্তায়। আর যদিপুরে পৌঁছে আমাদের এখানে দুজন লোক উঠবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর ঘটে গেল আমাদের সামনে একটা দুর্ঘটনা। একজন মহিলা স্কুটি নিয়ে আসছিল, আর এই দিক থেকে 4 চাকা গিয়ে মেরে মহিলাটার পাটা ভেঙে গেছে। তাড়াতাড়ি করে মহিলাকে একটা গাড়িতে উঠিয়ে হসপিটালে পাঠানো হলো। আর রাস্তাতে এখানে রক্ত পড়েছিল, তাই জন্য হালকা করে জল টল মারা হলো। দেখতে হচ্ছে বাম দিকে এই সাইডে চলে গেছিল ধাক্কা মেরে। তারপরে আমরা লোকগুলোকে ওখান থেকে উঠে নিয়ে গাড়ি ছেড়ে এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমরা চলে আসলাম রথবাড়ি স্ট্যান্ড থেকে আমরা এখন বাম দিকে নিয়ে এলাম। বাম দিক নিয়ে যে আন্ডারপাসটা আছে, আমরা আন্ডারপাসের তল দিয়ে এখন চলে যাব মালদা এয়ারপোর্টের দিকে। আমরা যে জায়গাটা যাবো, জায়গাটার নাম হলো বাগবাড়ি লক্ষ্মীপুর বাজার। ফ্লাইওভার দিয়ে আসতে গেলে 420 মোড় থেকে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আসতে হতো, তাই জন্য আমরা আন্ডারপাস দিয়ে ঢুকে গেছিলাম। ফ্লাইওভারটা পার করার পরে কিছুটা এসে দেখতে হচ্ছে আবার আমাদের সামনে একটা দুর্ঘটনা ঘটে গেল। আবার একটা স্কুটি রং সাইডে এসে দেখতে হচ্ছে সাইকেল বাড়াটাকে ফেলে দিয়েছে। আজকে শুধু আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে। যাই হোক, আমরা ফাইনালি এসে পৌঁছে গেলাম বাগবাড়ি লক্ষ্মীপুর বাজারে এসে এখানে ডান দিকে ঢুকে গেলাম মরাবাড়ির রাস্তাতে। মরাবাড়িতে পৌঁছে গেলাম, এখানে এসে ওদেরকে নামিয়ে এখন গাড়িটাকে আমি সামনে গিয়ে সাইড করে দেবো। সামনে দেখতে হচ্ছে অনেকগুলো গাড়ি লাগা আছে, তো আমার গাড়িটাকে ব্যাক করে বাগানের সাইডের দিকে ভরছি। তো দেখতে হচ্ছে এখানে অনেকগুলো গাড়ি লাগা আছে, আর এদিকে আমার এক্সপ্রেসটা একটা স্করপিও বাগানের দিকে ভরে দিয়েছি। তো এখন আমাকে গাড়িতে বসে থাকতে হবে সন্ধ্যা পর্যন্ত, কারণ সন্ধ্যার পরে মাটি হবে, মাঠ রেডি তারপরে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরোবো। গাড়ির মধ্যে বসে থাকতে তো হয়ে গেল দিন থেকে রাত্রি। ওদের এখন হয়ে গেছে, ওরা ডাকতে এসেছিল, তো গাড়িটাকে সামনে গিয়ে লাগিয়ে দেবো, ওদেরকে উঠে নেবো। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। বাগান থেকে গাড়িটাকে বের করে দেখতে হচ্ছে রাস্তার উপর লাগিয়ে দিয়েছি। গাড়িতে সব লোকজন উঠতে লাগলো, সবাইকে উঠাবো, গেট গুলো লাগাবো, তারপরে আমি এখান থেকে বেরোবো। ফাইনালি গাইস, আমাদের এখানে লোকজন উঠা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম, উঠে গেলাম মেন রোডে। আমরা এখন এখান থেকে চলে যাবো মালদা টাউন, তারপরে ওখান থেকে ধরবো বাড়ির রাস্তা। আমরা এখন মালদা টাউন ঢুকছি, আর আমাদের বাড়ি যাওয়ার জন্য রথবাড়ি যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারের ওপর দিয়ে এবার যেতে হবে। তখন এসেছিলাম নিচ দিয়ে, আর আজকে হচ্ছে 25 ডিসেম্বর, তাই জন্য দেখতে হচ্ছে চারদিকে এবার লাইটিং দিয়ে ব্রিজটাকে পুরো সাজিয়ে হয়েছে। তারপরে আমরা চলে আসলাম বাধাপুকুরতে আমরা ধরে নিলাম হাইওয়ে ধরে আমরা পৌঁছলাম সোজা একবারে কালিয়াচক। বাড়ি থেকে মালদা আসার সময় তোমরা দেখেছিলে ডান দিকে প্রচুর জ্যাম লেগেছিল, আর আমরা এখন মালদা থেকে বাড়ি আছি, তো জ্যাম লেগেছে, তাই জন্য আমরা এখন ধরে নিয়েছি রং সাইড দিয়ে কিছুটা যাওয়ার পরে আমরা ঢুকে গেলাম বালিরডাঙ্গা থেকে আবার মেন লাইনে। তারপরে প্রায় 15-20 মিনিট জ্যাম কাটানোর পরে আমরা কালীচক চৌরঙ্গি পার হলাম, আর চৌরঙ্গি পার হওয়ার পরে কোনো জ্যাম ছিল না। ফাইনালি গাইস, পার্টিকে নিয়ে পৌঁছে গেলাম বাড়ি, আর পার্টিকে এখানে এখন নামিয়ে দিচ্ছি। পার্টিকে নামানো হয়ে গেল, তারপরে গাড়ির কাজগুলো ভালোভাবে উঠছিলাম। তারপরে গাড়িতে উঠে আমি এখান থেকে বেরিয়ে গেলাম, বিলটি পেমেন্ট করা হয়ে গেল। এখান থেকে এখন চলে যাবো আনন্দা চায়ের দোকানে, ওখানে গিয়ে একটু আড্ডা মারবো, তারপরে আমি যাবো বাড়ি। দেখতে হচ্ছে আনন্দা চায়ের দোকানে এসে এখানে গাড়িটাকে সাইড করলাম, এখন চলে যাবো আমি চায়ের দোকানের ভিতরে। তো গাইস ফাইনালি